সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর রাশিবিজ্ঞান কোষে দেখি 11.1। আমি এই রাশিবিজ্ঞান সম্বন্ধে একটা ভিডিও, যেটা বেসিক ধারণা, সেটা সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, তারপর এই কোষে দেখি 11.1-এর অঙ্কগুলো করার চেষ্টা করবে, কারণ বেসিক ধারণা ছাড়া এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো একটা লাইক দেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও বানাই যাতে ঘরে বসেই তোমরা অঙ্ক বুঝে নিতে পারো। তাহলে দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই বেসিক যে ধারণার একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা মন গেলে ওটা দেখে নিতে পারো। তাহলে কি দিয়েছে? প্রথমটা দিচ্ছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা এরকম দিয়ে দিয়েছে, কাঁচা তথ্য এরকম দিয়ে দিয়েছে প্রত্যেকটা পরিবারের শিশু সংখ্যা। সেখান থেকে কি বলছে, আমি উপরের তথ্যটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো হলো 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি। ওই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। তাহলে দেখো, আমি শ্রেণী অন্তরগুলো কি বলে দিয়েছে, এখানে বলেই দিয়েছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, তারপর হচ্ছে 6 থেকে 8, তারপর এরকম 8 থেকে 10, 8 থেকে 10 এরকম শ্রেণী অন্তরগুলো হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিফারেন্সগুলো, শ্রেণী অন্তরে প্রত্যেকটা ডিফারেন্সগুলো যেন ঠিক থাকে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম শ্রেণী অন্তরটা হচ্ছে 0 থেকে 2, তারপরটা 2 থেকে 4, তারপর 4 থেকে 6, তারপর 6 থেকে 8। এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাই আমি পরের ছকটায় লিখছি 6 থেকে 8। ঠিক আছে, এবার দেখো, এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে মাধ্যমে এটা করতে বলেছে, কারণ বহির্ভূত পদ্ধতি আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি সেটা বেসিক যে রাশিবিজ্ঞান সম্পর্কে বেসিক ধারণা, তাতে আমি ডিটেলস আলোচনা করেছি, তোমরা একবার ওটা দেখে নিও। এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি কাকে বলে না, যে এই ধরো প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমা এখানে 2, ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়ে গেছে, তাই তো। এখানে প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত? 2, আর তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 2। ঠিক তেমন দেখো, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 4, ঊর্ধ্ব সীমা 4, তাহলে তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা হয়ে গেছে আবার 4। তাহলে এই রকম পদ্ধতিগুলো, এইরকম শ্রেণী অন্তর থাকলে সেই পদ্ধতিটিকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এইখানে কি এইখানে 0 থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলি হবে এই শ্রেণীটার পরিসংখ্যা। এই ঠিক তেমনি এখানে 2 থেকে 3 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে এই শ্রেণীটার পরিসংখ্যা। 4 পর্যন্ত নয়, 4টা পরবর্তী শ্রেণীতে চলে যাবে। এখানে 4 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলো এই শ্রেণীর পরিসংখ্যা। কী বলেছি বুঝতে পারছো? তাহলে শ্রেণী, এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে তাহলে শ্রেণী অন্তরগুলো কি হতো? শ্রেণী অন্তরগুলো হতো এখানে 0 থেকে 2, তার পরবর্তীটা হতো 3 থেকে 5, 3 থেকে 5, তার পরবর্তীটা হতো 6 থেকে 7, 6 থেকে 8। ঠিক আছে, এরকম করে যেত, সেইটা হতো কি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে এই যে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমি কি করছি, 0 থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলি হচ্ছে সেইগুলি হচ্ছে এর পরিসংখ্যা। 0 থেকে 1 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে দেখি আমি। তাহলে এখানে দেখো, 1 আছে, একটা সংখ্যা 1, 2, 1, 3, 0 একটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে কটা সংখ্যা আছে? 11টা। তাহলে প্রথম শ্রেণীটার শ্রেণী পরিসংখ্যা হয়ে গেল 11। ঠিক তেমনি 2 থেকে 3 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটা হবে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা। তাহলে 2 থেকে 3 পর্যন্ত এখানে কটা সংখ্যা আছে সেটা তোমরা গুনে নিও। ঠিক আছে, যে গুনে দেখবে এখানে 17টা সংখ্যা আছে। ঠিক তেমনি এখানে 4 থেকে 5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে এই শ্রেণীর পরিসংখ্যা। 4 থেকে 5 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে তোমরা গুনে নিও, দেখতে পাবে 9টা সংখ্যা আছে। হ্যাঁ,
6 থেকে 7 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে এই শ্রেণীর পরিসংখ্যা। এবার দেখি নিবে এখানে গুনে গুনে 6 থেকে 7 পর্যন্ত কটা সংখ্যা আছে। দেখো এখানে একটা 1 2 তারপর হচ্ছে 3, কটা সংখ্যা আছে 3টে। তাহলে এরকম শ্রেণীটার পরিসংখ্যা হয়ে গেল 3। এবার আসছে শ্রেণীর সীমা। শ্রেণীর সীমা বলতে বোঝায় এই যে শ্রেণী অন্তরের প্রান্তস্থ মানগুলোকে বলা হয় শ্রেণীর সীমা। প্রান্তস্থ মানে এখানে এই যে এইটা হচ্ছে নিম্ন সীমা আর এইটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে এই শ্রেণী অন্তরে প্রান্তস্থ মান কি 0 আর 2। এখানে 0টা হচ্ছে নিম্ন সীমা আর 2টা হচ্ছে উচ্চ সীমা। ঠিক তেমনি এইখানে হচ্ছে 2 4, এই শ্রেণীটা হচ্ছে 4 নিম্ন সীমা উচ্চ সীমা 6, এই শ্রেণীটা হচ্ছে 6 নিম্ন সীমা উচ্চ সীমা 8। এটা হচ্ছে শ্রেণী যেহেতু বহির্ভূত পদ্ধতি, তাই এক্ষেত্রে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা দুটো একই হবে। মানে এই যে 0 থেকে 2 এটাই হয়ে যাবে শ্রেণী সীমানা। 0 থেকে 2, 0 থেকে এটা হলো 2 আর 4। কি বলেছি বুঝতে পারছো? শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা এক, কিন্তু অন্তর্ভূত পদ্ধতিতে সেটা কিন্তু নয়। তাহলে এই শ্রেণীটার শ্রেণী সীমানা কি 4 আর 6, এইটার হলো 6 আর 8। এবার আসছে মধ্যমান। মধ্যমান কি করে বেরোবো না, এই যে শ্রেণী সীমা অথবা শ্রেণী সীমানা এই দুটো মানকে যোগ করে 2 দিয়ে ভাগ। মধ্যমান বা মধ্যক সেটা হচ্ছে কি উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 অথবা উচ্চ সীমা প্লাস নিম্ন সীমানা বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এটা কি উচ্চ সীমা কত, এর উচ্চ সীমা হচ্ছে 2 আর নিম্ন সীমা হচ্ছে 0। উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করলে কত হবে, 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 এর সঙ্গে 0 যোগ করলে কত হবে 2, তাকে 2 দিয়ে ভাগ, তাই তো। আমার 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1। তাহলে মধ্যমানটা হলো প্রথম শ্রেণীর মধ্যমান 1। ঠিক তেমনি দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত হবে, নিম্ন সীমার সঙ্গে উচ্চ সীমার যোগ, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে 2 এর সঙ্গে 4 যোগ করলে 4 আর 2 6, তাকে 2 দিয়ে ভাগ করলে 3। এইটা হলো 6 আর 4 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। ঠিক তেমনি এইখানে হচ্ছে নিম্ন সীমা হচ্ছে 6, উচ্চ সীমা হচ্ছে 8। তাহলে নিম্ন সীমা যুক্ত উচ্চ সীমা বাই 2। তাহলে 6 আর 8 যোগ করলে 14, 14 থেকে 2 ভাগ করলে 7। তাহলে মধ্যমান হলো 7। এবার হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কাকে বলবো না, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য আমরা ডিটেলসে আগে আলোচনা করেছি বেসিক ভিডিওতে, তবুও বলে দিচ্ছি যে শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে দেখো প্রথমটার উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিলে কত হয়, 2 থেকে 0 বাদ দিলে 2 শ্রেণী দৈর্ঘ্য। ঠিক তেমনি এর 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2। তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটা গেল 2। এবার আসছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কাকে বলবো না, পরিসংখ্যা ঘনত্ব আমি ডিটেলসে আলোচনা করেছি, তবুও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে। না, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা তোমরা মনে রাখবে। কি বললাম, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত হবে, এর পরিসংখ্যা হচ্ছে 11 আর শ্রেণী দৈর্ঘ্য 2, মানে এর 11/2।
এটাকে 11কে 2 দিয়ে ভাগ করলে যা হবে, ঠিক তেমনি এটা হচ্ছে 17/2, এটা হচ্ছে 9/2, এটা হচ্ছে 3/2। কি বললাম মনে রাখবে যে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 11 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে 11কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণী অন্তরের পরিসংখ্যা ঘনত্ব। ঠিক তেমনি দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 17 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে 17কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এর পরিসংখ্যা ঘনত্ব। তাহলে 11কে 2 দিয়ে ভাগ করে দেখবে কত হচ্ছে, 11কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণে 10, দশমিক খালে 0, 5 দুগুণে 10, কত হলো 5.5, 5.5। ঠিক আছে, তেমনি 17কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8.5, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5। ঠিক আছে, এবার আসছে আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলবো না। আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে কি বলতো, যেখানে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মানে এই যে মোট পরিসংখ্যা এইখানে যদি যোগ করতাম কত হতো, এখানে মোটটা কত হতো, 3 আর 9 12, হ্যাঁ 3 আর 9 12, 12 আর 17 কত 29, 29 থেকে 11 যোগ করলে কত হয়, 29-এর সঙ্গে 11 যোগ করলে, 29-এর সঙ্গে 11 যোগ করো তাহলে 40, তাহলে এই কটা যোগ করলে কত হলো, এটা হলো 40। তাহলে 9 আর 3 12, 12 আর 17 29, 29 আর হচ্ছে 11 40। এবার দেখো কি বললাম, আপেক্ষিক পরিসংখ্যা মানে হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে প্রথমটার পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা কত হবে 11/40, তারপরটা হবে 17/40, তারপর হবে 9/40, তারপরেরটা হবে কত 3/40। এটা মনে রাখবে। তাহলে পরিসংখ্যা ঘনত্বটা কি হলো, পরিসংখ্যা ঘনত্ব হলো উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, আর আপেক্ষিক পরিসংখ্যা কি হলো উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এখানে মোট পরিসংখ্যাটা তোমাকে যোগ করে নিতে হবে আগে। এবার আর একটা কথা হচ্ছে, এই যে আপেক্ষিক পরিসংখ্যাগুলো বেরোবে 11 থেকে 40 যোগ করে কিছু একটা বেরোবে, 17 থেকে 40 যোগ করে কিছু একটা বেরোবে, এই সব কটা যোগ করে যেন এক হয়। ঠিক আছে, কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফল সবসময় এক হয়, এটা শর্ট কোশ্চেন আছে, মনে রাখবে এটা। এবার দেখো 11কে 40 দিয়ে ভাগ করলে কত হয়, সেটা 11কে 40 দিয়ে ভাগ, তাহলে দশমিক খায় 0, কত হবে 3 4 12, 3 খাবে না 2, 4 দুগুণে 8, 30, দশমিকের 0 0, 4 7 28, দশমিকের 0 4 5 20। তাহলে 11কে 40 দিয়ে ভাগ করলে কত হলো 0.275, তাই তো 0.275। তাহলে 11কে 40 দিয়ে ভাগ করলে হবে 0.275। ঘরটা একটু ছোট হয়ে গেছে, আমি মনে বলে দিচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো 0.275। ঠিক আছে, আর আবার ভিডিওতে স্পষ্ট করা যাক। তাহলে কি হলো 0.275। ওকে, ঠিক এমনি করে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করবে, 17 থেকে 40 ভাগ করে দ্বিতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বেরোবে। ঠিক আছে, ঠিক এরকম করে বাকিগুলো বেরোবে, সেটা তোমরা ঘরে এগুলো বার করে নিও। কি বলেছি বুঝতে পারছো? তাহলে 17কে 40 দিয়ে ভাগ করলে এটা হবে দ্বিতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, ঠিক তেমনি এটা হবে তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। ওকে, এগুলো তোমরা ঘরে করে নিও। তাহলে এটা প্রথম ছকটা গেল। তাহলে এরকম করে আরেকটা ছক করলে তোমরা আরো স্পষ্ট ধারণা হবে। এবার আসছে দুয়েরটা।
দুইটা কি বলেছে, বলছে স্কুলের কোনো পরীক্ষার 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত প্রদত্ত হলো, মানে নিচে দেওয়া হলো 40 জন ছাত্রের নম্বর। এবার তোমাকে শ্রেণী অন্তরগুলোও বলে দিয়েছে, এখানে 1 থেকে 10, 11 থেকে 20, এরকম করে 41 থেকে 50, এইগুলো দিয়ে একটা পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে হবে। তাহলে শ্রেণী অন্তরগুলো কি বলে দিয়েছে, 1 থেকে 10, প্রথমটা বলে দিয়েছে 1 থেকে 10, তারপরেরটা বলে দিয়েছে 11 থেকে 20, তারপরেরটা এরকম করে ঠিক তেমনি 21 থেকে 30, তারপরেরটা কত হবে 31 থেকে 40, তারপরেরটা কত 41 থেকে 50, এই পর্যন্তই যাবে, তাই তো। 1 থেকে 10 এরকম করে কত পর্যন্ত যাচ্ছে, 41 থেকে 50। এবার দেখো আগেরটা কি ছিল, শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এইটা হচ্ছে শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি। কেন অন্তর্ভূত পদ্ধতি? কারণ এইখানে দেখো 1 থেকে 10, তারপর 10 থেকে শুরু হয় না, 11 থেকে শুরু হয়েছে, 11 থেকে 20, তারপর 20 থেকে 30 হয় না, 21 থেকে 30। হ্যাঁ, এই যে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে পান্থস্থ মানগুলো এই শ্রেণীরই অন্তর্ভুক্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সে সব কটা সংখ্যায় এই শ্রেণীটারই পরিসংখ্যা হিসাবে নির্বাচন হবে। কি বলেছি বুঝতে পারছো? শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কি হতো, 1 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, এখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটা এই শ্রেণীর পরিসংখ্যা হিসেবে অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এখানে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? সেটা আমি পরবর্তীকালে বার করছি, দেখবে তোমরা বুঝতে পারবে। তাহলে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এগুলো হলো শ্রেণী অন্তর। এবার আসছে শ্রেণী পরিসংখ্যা। পরিসংখ্যা কোনো না 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটা পরিসংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা গুনি, এই একটা, এখানে 3, 2, 3, 4, 5, 6, কটা সংখ্যা আছে? 6টা। তাহলে প্রথম শ্রেণীটির পরিসংখ্যা হয়ে গেল 6। 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই মোট সংখ্যাটাই হচ্ছে প্রথম শ্রেণী পরিসংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে 6টা সংখ্যা আছে তাই শ্রেণীটার পরিসংখ্যা 6। ঠিক তেমনি 11 থেকে 20 পর্যন্ত তোমরা ঘরে বার করবে, দেখবে 8 বেরোবে। 21 থেকে 30টা বেরোবে, দেবে কত? 11। 31 থেকে 40টা বেরোবে 7, আর 41 থেকে 50টা বেরোবে 8। এই হলো শ্রেণী পরিসংখ্যা। এবার হচ্ছে শ্রেণী সীমা। শ্রেণী সীমা কোনগুলো না পান্থস্থ মানগুলোকে বলা হয় শ্রেণী সীমা। তাহলে নিম্ন সীমা হচ্ছে 1, আর উচ্চ সীমা 10, তারপরটা হচ্ছে 11 আর 20, তারপরটা হচ্ছে 21 আর 30, তারপরটা হচ্ছে 31 আর 40, তারপরেরটা হচ্ছে 41 আর 50। ওকে, এই গেল ব্যাপারটা। এরপর আসছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা এক নয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে। তাহলে শ্রেণী সীমানা বার করতে গেলে আমাকে বার করতে হবে প্রথমে কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানার পার্থক্য। ধরো এই শ্রেণীটি ঊর্ধ্ব সীমা 10 আর ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত? 11। 11 আর 10-এর বিয়োগফল কত? 11 আর 10-এর বিয়োগফল হচ্ছে 1। ঠিক আছে, তাই তো? দেখো এইখানেও ঠিক তেমনি 20 ঊর্ধ্ব সীমা, ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 21। তাহলে 21 থেকে 20 বাদ দিলেও 1, 31 থেকে 30 বাদ দিলেও 1, 41 থেকে 40 বাদ দিলেও 1। তাহলে বিয়োগফলটা হলো 1। এবার কি, এবার 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.5, তাই তো? এই যে বিয়োগফলটা হলো, হ্যাঁ, সেই বিয়োগফলটাকে 2 দিয়ে ভাগ করতে হবে।
নিয়ে যেটা বেরোবে সেটা এই শ্রেণী সীমা থেকে বিয়োগ দিতে হবে, নিম্ন শ্রেণী সীমা থেকে বিয়োগ দিতে হবে, আর উচ্চ শ্রেণী সীমা থেকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে। তাহলে তাহলে এই যে কোনো শ্রেণীর নিম্ন ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার বিয়োগফলটা এখানে কত হলো 1, 1কে 2 দিয়ে ভাগ করলে কত হলো 0.5। এবার এই 0.5টাকে কী করব, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ করব আর ঊর্ধ্ব সীমার সঙ্গে যোগ করব। তাহলে প্রথম শ্রেণীর সীমানা কত বেরোবে, প্রথমটা দেখো 1 থেকে যদি 0.5 বাদ দিই কত হবে 0.5, তাই তো। আর 10-এর সঙ্গে যদি 0.5 যোগ করি কত হবে 10.5, তাই তো। তাহলে প্রথম শ্রেণীটির নিম্ন সীমানা হচ্ছে 0.5 আর ঊর্ধ্ব সীমানা 10.5, 0.5 আর 10.5। তারপরেরটা দেখো 11 থেকে যদি 0.5 বিয়োগ দিই তাহলে কি হবে 10.5, আর ঊর্ধ্ব সীমা কত 20, তাহলে 20 থেকে 0.5 যোগ হবে, 20 থেকে 0.5 যোগ হলে 20.5। তাহলে তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা হলো 10.5 আর এটা হলো 20.5 ঊর্ধ্ব সীমাটা। এগুলো তোমরা মুখে মুখেই করতে হবে। 21 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে হবে দেখো 20.5, আর 30-এর সঙ্গে যদি 0.5 যোগ করি কত হবে 30.5। 31-এর সঙ্গে যদি 0.5 যোগ করি বিয়োগ করি তাহলে হবে 30.5, আর 40-এর সঙ্গে যদি 0.5 যোগ করি 40.5। ঠিক তেমনি এইটা হবে 40.5 আর এটা হবে 50.5। নিম্ন সীমার সঙ্গে বিয়োগ আর ঊর্ধ্ব সীমার সঙ্গে যোগ, এটা মনে রাখবে। কত যোগ বিয়োগ করব না, এই যে কোনো শ্রেণী অন্তরের ঊর্ধ্ব সীমার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার যেটা বিয়োগ করে যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটার সঙ্গে কি করব, নিম্ন শ্রেণীর সীমার সঙ্গে বিয়োগ করলে নিম্ন শ্রেণীর সীমানা, উচ্চ সীমার সঙ্গে যোগ করলে উচ্চ শ্রেণী সীমানা। এবার আসছে মধ্যমান। মধ্যমানটা কি না, শ্রেণী সীমা দুটো যোগ, শ্রেণী সীমা অথবা শ্রেণী সীমানা যে কোনো একটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে ধরো আমি শ্রেণী সীমাকেই যোগ করছি, তাহলে এই দুটো যোগ করে কত হবে 10 আর 1 যোগ করে 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। এটাকে যোগ করলে হবে 31, 31কে 2 দিয়ে ভাগ করলে 15.5। তার মানে 51কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 25.5। ঠিক তেমনি এটাকে কত হবে 31-এর সঙ্গে 40 যোগ করলে 71, 71কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 35.5। তেমনি এটা 91কে 2 দিয়ে ভাগ করলে হবে 45.5। এবার আসছে শ্রেণীদৈর্ঘ্য। শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে কি, শ্রেণীদৈর্ঘ্যটা হচ্ছে শ্রেণী সীমানারগুলো বিয়োগফল, শ্রেণী সীমানারগুলো বিয়োগফল। তাহলে এই যে উচ্চ শ্রেণী সীমানা কত এখানে 10.5 আর নিম্ন 0.5, তাহলে 10.5 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে 10। ঠিক তেমনি 20.5 থেকে 10.5 বিয়োগ করলে হবে 10। 30.5 থেকে 20.5 বিয়োগ করলে হবে 10। 40.5 থেকে 30.5 বিয়োগ করলে হবে 10। ঠিক তেমনি 50.5 থেকে 40.5 বিয়োগ করলে 10। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হয়ে গেল, বেরিয়ে গেল সবকটা 10। এবার আসছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে কি ব্যাপারটা না,
পরিসংখ্যা ঘনত্ব আগেই বললাম যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব হবে কি, প্রথম শ্রেণীর পরিসংখ্যা হবে 6/10, দ্বিতীয় শ্রেণীটা হবে 8/10, তৃতীয় শ্রেণীটা হবে 11/10, 7/10, আর এটা হবে 8/10। তাহলে পরিসংখ্যা ঘনত্বটা কি হলো না উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব হবে, প্রথম শ্রেণীটির পরিসংখ্যা 6 আর শ্রেণী দৈর্ঘ্য 10, 6কে 10 দিয়ে ভাগ করলে হবে 0.6, এটা হলো 0.8, এটা 11.1, এটা হচ্ছে 0.7, এটা হলো 0.8। তাহলে এটা মনে রাখবে যে পরিসংখ্যা ঘনত্বটা জিনিসটা কি, যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথম শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে 6 আর শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে 6কে 10 দিয়ে ভাগ। এবার হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে আগেই বলেছি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। আমাকে এখানে মোট পরিসংখ্যাটা বার করতে হবে যোগ করে। তাহলে দেখো 8 সাথে 15, 15 আগে 11, 26, 26 আর 8 34, 34 আর 6 40। এখানে যদিও তোমাদেরকে বলে দিয়েছে 40 জন ছাত্রের, তাহলে মোট পরিসংখ্যাটা, মোট সংখ্যাগুলো 40ই হবে, তাই তো? তাহলে এটা যোগ করার দরকার না, এখান থেকে বুঝে নিতে পারো, কারণ এখানেই তো তোমাকে বলে দিয়েছে 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হলো, তাহলে মোট পরিসংখ্যাটা অবশ্যই 40 হবে। অথবা তোমরা এই সব পরিসংখ্যা একবার যোগ করে দেখে নিতে পারো যে আমার সব কটা পরিসংখ্যা ঠিক আছে নাকি, দেখে নিতে পারো যে এই 40-এর সঙ্গে ওই 40 মিলছে নাকি, ঠিক আছে? তাহলে মোট পরিসংখ্যা যোগ করে 40 হলো। তাহলে প্রথম শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা কত না, প্রথম শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা হলো, প্রথম শ্রেণীটির পরিসংখ্যা 6, 6কে 40 দিয়ে ভাগ, তাই তো? তাহলে 6কে 40 দিয়ে ভাগ, 6কে 40 দিয়ে ভাগ, তেমনি একে 8কে 40 দিয়ে ভাগ, 11কে 40 দিয়ে ভাগ, ঠিক তেমনি 7কে 40 দিয়ে ভাগ, আর শেষেরটা কত, শেষেরটা হচ্ছে 8, তাহলে 8কে 40 দিয়ে ভাগ। তাহলে আরেকবার বলে দিচ্ছি, আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে মোট পরিসংখ্যাটা 40, তাহলে প্রথম শ্রেণীটির পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা হবে 6/40, দ্বিতীয়টা হবে 8/40, তৃতীয়টা হবে 11/40, চতুর্থটা হবে 7/40, শেষেরটা হবে 8/40। এবার 6কে 40 দিয়ে ভাগ করে কত হবে সেটা তোমরা ঘরে করবে, ঠিক আছে? 8কে 40 দিয়ে ভাগ করে কত হবে সেটা তোমরা ঘরে লিখে নেবে। এবার আর একটা শর্ট কোশ্চেন আসে, তোমাদেরকে কি বললাম যে সব কটা আপেক্ষিক পরিসংখ্যার যোগফল 1 হবে। তাহলে এই যে সব কটা পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা বেরোলো, সে কটার দেখবে যোগফল যেন 1 হয়। তাহলে আজকে আমি এই ভিডিওতে 1-এর দাগের আর 2-এর দাগের অঙ্কগুলো করলাম, পরবর্তী ভিডিওতে আমি 3-এর দাগে আর 4-এর দাগের অঙ্কগুলো করাবো। ধন্যবাদ।